জানেন তো একটা জিনিস খেয়াল করে দেখলাম, যারা বলছে আমাদের কুকুরে কামড়ায়, বাড়ির বয়স্কদের কামড়ায়, বাড়ির বাচ্চাদের কামড়ায়, সবাইকে কামড়ায়। তো তাদের বিরুদ্ধে না তদন্ত হওয়া দরকার। কারণ কুকুর কাউকে এমনি কামড়ায় না। আর ওরা তো কথা বলতে পারে না। তো সেখানে যদি তদন্ত করা হয় নিশ্চয়ই পাওয়া যাবে এমন কিছু যে ওই কুকুরটার প্রতি হয় অত্যাচার হয়েছিল বা ডেইলি তাকে ভয় দেখানো হচ্ছে। যেমন আমাদের এখানে একটা কুকুর আছে, ও মোটরসাইকেল দেখলে তাড়া করে। তার কারণ ওর ভাই, বোন সবাই কিন্তু ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে বা ৪ চাকা অ্যাক্সিডেন্টেই মারা গেছে। তারপর থেকে ও দেখলেই তাড়া করে। আবার সব মোটরসাইকেলকে যে তাড়া করে তা না। হ্যাঁ? যেগুলো খুব জোরে যায় সেগুলোকে তাড়া করে। তাই যারা বলে না যে তাদের ফ্যামিলির কাউকে কুকুরে কামড়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। আর যদি কিছু পাওয়া যায় তাদেরকে বেশ মোটা টাকা ফাইন করা হোক এবং শাস্তির ব্যবস্থা করা হোক। যদি এরকম করা হয় দেখবেন অটোমেটিক এই কুকুরে কামড়েছে এই কমপ্লেনটা আর আসবেই না। আর এই যে এত আমরা অ্যানিমাল লাভার, আমরা কি এতটাই বোকা, আমাদের কি এতটুকু বুদ্ধি নেই যে আমরা কুকুরদের হয়ে এত বলছি কেন? হ্যাঁ, যদি সত্যিই এরা এত হিংস্র হতো তাহলে কি আমরা বলতাম? বলতাম না। আর এরা তো ডোমেস্টিক অ্যানিম্যাল, এরা তো ওয়াইল্ড অ্যানিম্যাল নয়। আমরা তো বলছি না যে জঙ্গল থেকে সাপ ধরে এনে রাস্তায় রাখুন। আমরা তো বলছি না জঙ্গল থেকে সাপ ধরে এনে বাড়িতে রাখুন, তাকে দুধ কলা দিয়ে পুষুন। এত লোক যখন বলছে তখন বুঝতে হবে যে কুকুর কখনোই কারো ক্ষতির কারণ হতে পারে না।